কোথা থেকে নিয়ে আসছেন ওনাকে? রাস্তায় পড়েছিল, বাজারের পশ্চিমে যে লোহার ব্রিজটা ওখানে পড়েছিল, মনে হয় ছিনতাইকারী ধরছিল। তো এলাকার লোকজন আমার কাছে নিয়ে এলো, আবার কেউ যদি ছিনতাইকারী বা ডাকাত মনে করে মেরা ফেলায়, এই জন্য আমি আবার তার বাসায় নিয়ে আসছি, তারপর আপনার খবর দিছি। শোনেন, আপনার একটা কথা কই, আপনি জীবনেও ঠিক হইবেন না। কারো বিপদ দেখলে একেবারে গইলা অস্থির হয়ে যান। ছেলেটারে যে নিয়ে আইছে, ছেলেটা ভালো না মন্দ, গ্রাম আশায় বিষয় কিচ্ছু জানি না। আর যদি ছেলেটার কিছু হয়ে যায় তাহলে তো বিপদে সে আপনার মাথার উপর খাড়াই থাকবো। আমি তো ঘরে একটা যুবতী মাইয়া আছে না, যুবক ছেলেটারে নিয়ে আসতেছে। তিন জামানা কি ভালো, একেবারে বিপদ দেখলে অস্থিরে সব ভুলে যান। ওনার পালস ভালো আছে, ফিজিক্যাল কন্ডিশন অনেক ভালো, কিন্তু অজ্ঞান পার্টিরা যে কেমিক্যাল ব্যবহার করে তাতে অনেকে অন্ধ হয়ে যায়। কিন্তু উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, ওনার শুধু স্মৃতিশক্তিটা নাই। মা, উনি উঠে গেছে, ঘুম ভাঙছে। খারাপ লাগতেছে না, আপনারা আশ্রয় দিচ্ছেন, ছেলের মতো করে পালতেছেন, পরিচয় নেই পরিচয় দিচ্ছেন, ঠিক আছে। আমাদের গ্রামটা সুন্দর না? এই যে আপনার বলতেছি, আমাদের গ্রামটা সুন্দর না? এই যে আপনার ঘুরে দেখালাম সবকিছু, কেমন লাগলো? আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমি মায়ের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা না হইলেও দেখতে খুব একটা খারাপ না। আমার সাথে কথা বলার জন্য কিন্তু ওলারা লাইন ধরে খাড়া থাকে, আমি পাত্তা দিই না। কথা কম বলি। বুঝতে পারছি, আপনার না আমার খুব একটা অদ্ভুত মানুষ মনে হয়। কি আজব বিষয় বলেন তো, একটা মানুষ তার অতীত ভুলে গেছে। দুনিয়াতে অবশ্য অনেক ধরনের অনেক রহস্যময় ব্যাপার ঘুরে যায়, কার সাথে যে কখন কি হয় কেউ বলতে পারে না। ডাক্তার বলছে আমি সুস্থই আছি, স্মৃতিটা একটু মনে পড়তেছে না। তুমি পড়ো না? কলেজে পড়ি, কিন্তু পড়ালেখা করতে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে টইটই করে ঘুরতে আর দুষ্টামি করতে। আপনার একটা প্রশ্ন করি, আপনি কখনো প্রেম করছেন? হায় হায়, আপনি যদি প্রেম করে থাকেন তাহলে তো আপনি অতীতের মতো প্রেমিকারাও ভুলে গেছেন। মনে পড়লে বলি, এখন মনে পড়তেছে না। আপনি কিন্তু একদম সিনেমার হিরোর মতো দেখতে, খুবই সুন্দর, হ্যান্ডসাম। এই যে কই যান?